ফ্লোরিডার মার-এ-লাগো রিসর্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৯ ডিসেম্বরের এই বৈঠকের পর ফিলিস্তিন এবং ইরানকে ইঙ্গিত করে হুঁশিয়ারি দেন তিনি। ওই আলোচনার মূল বিষয় ছিল ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়া, ইরান বিষয়ে ইসরায়েলের উদ্বেগ এবং লেবাননের হিজবুল্লাহ ইস্যু। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, নিরস্ত্রীকরণে ব্যর্থ হলে হামাসকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি পুনরায় শুরুর যেকোনো প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ইসরায়েল যুদ্ধবিরতির সব শর্ত মেনে চললেও হামাস মানছে না। আমরা হামাস এবং তাদের নিরস্ত্রীকরণ নিয়ে কথা বলেছি। তাদের নিরস্ত্রীকরণের জন্য খুব অল্প সময় দেওয়া হবে। দেখা যাক কি হয়। যদি তারা প্রতিশ্রুতি অনুযায়ী নিরস্ত্রীকরণ না করে, তবে তাদের চরম মূল্য দিতে হবে। আর আমরা তেমনটা চাই না। তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত জুনে মার্কিন বিমান হামলায় ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরান পুনরায় তাদের পরমাণু কর্মসূচি চালুর চেষ্টা করছে বলে ইঙ্গিত দেন ট্রাম্প। আমি শুনছি ইরান আবারও সবকিছু গড়ে তোলার চেষ্টা করছে। যদি তারা তা করে, তবে আমাদের তাদের রুখে দিতে হবে। আমরা তাদের কঠোরভাবে দমন করব, তবে আশা করি এমনটা ঘটছে না। ইরান যদি পরমাণু কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা চালায়, তবে তা দ্রুত নির্মূল করা ছাড়া আমেরিকার সামনে কোনো পথ থাকবে না বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি সতর্ক করেন যে এবারের পদক্ষেপ গতবারের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। তারা কোথায় যাচ্ছে এবং কি করছে তা আমাদের সম্পূর্ণ নখদর্পণে। আমি আশা করি তারা এমন কিছুই করছে না, কারণ আমি একটা B2 বিমানের জ্বালানির অপচয় করতে চাই না। এটা আসা যাওয়ায় ৩৭ ঘন্টার পথ। আমি এত জ্বালানি নষ্ট করতে চাই না। ইরানের বিরুদ্ধে আনা এই অভিযোগের সপক্ষে কোনো ধরনের প্রমাণ দিতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি দাবি করেন, আমেরিকা ও ইসরায়েল তাদের শত্রুদের বিরুদ্ধে চরমভাবে বিজয়ী হয়েছে। আমেরিকা ইরানকে পরাস্ত না করলে মধ্যপ্রাচ্যে শান্তি আসতো না।